আয়তনে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। এটি রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরুদের আবাসভূমি। ভ্যাটিকান সিটি থেকে গির্জার সরকার বা ধর্ম যাজকীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেন পোপ। বিভিন্ন দেশ থেকে আসা ধর্মযাজক ও সন্ন্যাসীরাই মূলত এখানকার বাসিন্দা। 1929 সালের 11 ফেব্রুয়ারি ভ্যাটিকান সিটি স্বাধীন দেশের স্বীকৃতি পায়। আজ মঙ্গলবার দেশটির স্বাধীনতা লাভের 96 বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনটিতে ভ্যাটিকান সিটির অদ্যপান্তক থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। ইতালির রোম শহরের ভেতরে ছোট্ট একটি দেশ ভ্যাটিকান সিটি। নামের সঙ্গে সিটি থাকলেও এটি বিশ্বের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং রোমান ক্যাথলিক গির্জার সদর দফতর। ক্ষুদ্র এ দেশটির প্রায় চারপাশই পাথরের দেয়ালে ঘেরা। দেয়ালগুলোর ভেতরে আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা নামের বিশাল এক গির্জা, ভ্যাটিকান প্যালেস এবং আরও একটি ভবন। ভ্যাটিকান প্যালেসের ভেতরে পোপের ভবন, জাদুঘর, একটি গ্রন্থাগার এবং সিস্টিন চ্যাপেল ভবনের অবস্থান। ইটালির টাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত ভ্যাটিকান একসময় জলাভূমি ছিল। আজার ভাতিকানাস নামে এই পরিচিত অঞ্চলটি রোমান সাম্রাজ্যের শুরুর দিকের বছরগুলোতে প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়। সেখানে বিলাসবহুল স্থাপনা গড়ে ওঠে। কিন্তু সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার শুরুটা হলো কিভাবে? 64 খ্রিস্টাব্দে রোমের বেশিরভাগ অংশ আগুনে পড়ে যাওয়ার পর ভ্যাটিকান হিল নামে পাহাড়ের পাদদেশে খ্রিস্ট ধর্ম প্রচারক সেন্ট পিটার্স সহ আরও কয়েকজন খ্রিস্ট ধর্মের অনুসারীর মৃত্যুদণ্ড কার্য করেন সম্রাট নিরো। সেখানে তাদের সমাধি হয়। 313 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইন। এরপর 324 সালে তিনি সেন্ট পিটারের সমাধির উপর একটি গির্জা নির্মাণের কাজ শুরু করেন। দ্রুতই জায়গাটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয় তীর্থস্থান হয়ে ওঠে। সেখানে বাণিজ্যিক এলাকাও গড়ে ওঠে। 1503 সালে পোপ হিসেবে দ্বিতীয় জুলিয়াস দায়িত্ব নেওয়ার পর শহরটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। কিন্তু সেন্ট পিটার্স ব্যাসিলিকার 1200 বছরের পুরনো ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু বিশ্বের ক্ষুদ্রতম এই দেশটির বাসিন্দা মূলত কারা? পোপ সহ গির্জার সরকারের শত শত সদস্য ভ্যাটিকান সিটিতে থাকেন এবং কাজ করেন। পোপের সুরক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সুইস গার্ডেনের বেশ কিছু সদস্য তাদের পরিবার নিয়ে সেখানে থাকেন। ভ্যাটিকান সিটিতে প্রায় 3000 মানুষ কাজ করেন। এই কর্মীদের বেশিরভাগই রোমে থাকেন। বেশিরভাগ মানুষ ইতালির ভাষায় কথা বলেন, তবে সরকারি কাগজপত্র এবং গির্জার কিছু অনুষ্ঠানে লাতিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির অর্থনীতি অন্য দেশের অর্থনীতি থেকে আলাদা। বিশ্বের বিভিন্ন জায়গায় রোমান ক্যাথলিকরা তাদের স্থানীয় গির্জাগুলোতে অনুদান দেন। ভ্যাটিকান সিটি সেখান থেকে কিছু অর্থ পায় এবং বই, স্ট্যাম্প, কয়েন এবং সুভেনিয়র বিক্রি করেন ভ্যাটিকান। জাদুঘর পরিদর্শনে আসা পর্যটকদের মধ্যেও আয় করে থাকে ভ্যাটিকান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।